হাই গাইস, আমি তাসনিম। আশা করি সবাই ভালো আছো। ফিরে আসলাম নতুন গল্প নিয়ে। গল্পের নাম ভোরের ট্রেন। আশা করি সবার ভালো লাগবে। দেরি না করে চলো গল্প শুরু করি। প্রতিদিন সকাল 7:15 লোকাল ট্রেনে নিয়ম করে তারা উঠতো একই বগিতে। ছেলেটা দাঁড়িয়ে থাকতো দরজার পাশে আর মেয়েটা থাকতো সামনের জানালার পাশে। নির্ভর মুখে বাইরে তাকিয়ে থাকতো। কখনো চোখ পড়েনি, পড়লেও মেয়েটা কখনো তাকিয়ে থাকেনি। ছেলেটার কাছে এটা এক প্রকার রুটিন হয়ে গিয়েছিল। ভোরের আলো, নরম বাতাস আর মেয়েটার চুপচাপ দেখা। সাহস করে কথা বলা হয়ে ওঠেনি কখনো। প্রতিদিন একটা গল্প তৈরি হতো ছেলেটার মনে, কিন্তু মুখে আসতো না একটা শব্দ। একদিন হঠাৎ খবর এলো, ভোরের ট্রেন দুর্ঘটনার জন্য সাময়িক বন্ধ। প্ল্যাটফর্মটা একেবারে ফাঁকা। মেয়েটা এলো হয়তো অভ্যাসে, হয়তো কিছু একটার অপেক্ষায়। ছেলেটা তখনও এলো হাতে একটা বই, চুপচাপ দাঁড়ালো তার কিছুটা পেছনে। তোমার জন্য একটা বই এনেছিলাম, আর যদি না দিই হয়তো আর কোনোদিন পারবো না। মেয়েটা ধীরে ধীরে ঘুরে তাকালো, চোখে বিস্ময়, কৌতূহল, খানিকটা অন্যমনস্কতা। আমার নাম মায়া, বইটা কি আমার জন্য? ছেলেটা হেসে বইটা বাড়িয়ে দিল। পাতার ভাঁজে একটা ছোট্ট চিঠি। মেয়েটা অবাক হয়ে বইটা নিল। পাতাগুলো উল্টে দেখতেই চোখ পড়ে সেই চিঠিটার উপর। যদি ভালোবাসা বোঝো তবে অপেক্ষা করো, আমি ফিরবো ঠিক ভোরের ট্রেনে। 2 বছর কেটে গেল। সময় বদলেছে, শহরের ছন্দ বদলেছে। ভোরের ট্রেন আবার চালু হয়েছে। এক সকাল ট্রেন থামে প্ল্যাটফর্মে। দরজা খুলে ছেলেটা নামে, কাঁধে ব্যাগ, চোখে খুঁজে ফেরার আলো। আর তখন দেখতে পায় মেয়েটা দাঁড়িয়ে আছে ঠিক সেই জায়গায়, হাতে ধরা সেই পুরনো বইটা। ধীরে ধীরে ছেলেটা মেয়েটা এগিয়ে আসে। চুপ করে থাকে তারা। তারপর মেয়েটা তাকে বলে, আমি ভালোবাসা বুঝেছি তোমার চিঠির পর। আমি আর কোনো ট্রেন ধরিনি, শুধু তোমার ভোরের ট্রেনের অপেক্ষায় ছিলাম। ভালোবাসা কখনো সময় মেনে আসে না, তবুও ঠিক সময়ে এসে পড়ে। তারা একসাথে হাঁটতে শুরু করে। পেছনে সূর্য উঠছে, শহর জেগে উঠেছে, আর সামনে শুরু হচ্ছে এক চিরন্তন ভালোবাসার গল্প। ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। বাই বাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।